তার যে কয়টা ভাই আছে তাদেরকে বাংলার জনগণ গজারি দিয়ে মাজা ভেঙ্গে গুড়াইয়া দিবে। আমি কিন্তু চরমনায় পীর সাহেব যখন ভারতে যেতে পারতেছেন না, আমি নিজে ওনাকে ভারতে পৌঁছে দিয়েছি। এই বর্তমান পীর সাহেবকে রাজনীতির মাঠে আসলে কিন্তু মায়ের খেতে হয় ভাই। আপনি কবরের বয়ানটা আমার কাছে খুবই মজা লাগে। কবরের বয়ানের সাথে থাকে বর্তমান সরকারের সংবিধান অনুযায়ী নির্বাচনটা সিটি কর্পোরেশন হয়েছিল, সেই নির্বাচনে তো চরমনায় পীর সাহেব গিয়েছিলেন। তাহলে আবার আপনি হুঙ্কারে বলতেছেন অবৈধ সরকার, অবৈধ সরকার। আপনার মুখ থেকে এই কথা সাজে না। কোন যুদ্ধ অপরাধী, জঙ্গিবাদ, উগ্রবাদ যদি না থাকে তাদের রাজনীতি তারা করবে, এটা আমাদের কিছু আসে যায় না ভাই। বাংলাদেশে যারাই রাজনীতি দল করুক না কেন, যদি বাংলাদেশের সংবিধান মেনে চলে এবং তারা যদি শান্তিময় একটা রাজনীতি দল গঠন কেন করে, জনগণের পক্ষে কথা বলার জন্যই একটা রাজনীতি দল গঠন হয়। এখন তারা যদি এভাবে সুন্দরভাবে দেশ ও জাতির পক্ষে কথা বলে এবং শান্তিময় রাজনীতি করে এবং সরকার যদি মনে চায় তাদেরকে নিবন্ধন দিবে, আমাদের এতে কোনো কিছু আসে যায় না। আমি মনে করি যারা জ্বালাও পোড়াও করেছে এবং সেই বাসের ভিতরে শিশুও অনেক মারা গিয়েছে, মানুষও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি সরকারকে বলবো যে যারা এই বাসগুলো জ্বালিয়ে দিয়েছে অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হোক কার নির্দেশ মোতাবেক তারা এই বাস জ্বালিয়েছেন। এই বাসের ভিতরে আপনার আমার ভাই, আপনার আমার বোন, আপনার আমার আত্মীয় স্বজন বাসে কেন আগুন দিবে? যারা বাসে আগুন দিয়েছেন আমি মনে করি তাদের বিচার হওয়া উচিত। সরকার আমার জানা মতে যারা আগুন দিচ্ছে অনেকেরই ধরতেছেন, অনেক আপনার আগুন দিয়ে পালিয়ে যায়, বিভিন্ন স্থানে যাইয়া পালিয়ে থাকে। তবে সরকার চেষ্টা করতেছে আমার জানা মতে যে তাদেরকে ধরে ফেলবে। কাজে এখন তো আপনার সিসি ফুটেজ আছে, সিসি ফুটেজে ধরা পাচ্ছেন। গতকালকে আপনারা জানেন না, ঝিকাতলা একটা বাসে আগুন দিয়েছে, চলতি বাসে। সেই বাসটাও কিন্তু চলতেছেন এবং আগুন জ্বলতেছে, মানুষ কত হাহাকার করতেছে। যিনি এই বাসটায় আগুন দিয়েছেন তাকে কিন্তু জনগণ পাকড়াও করেছে, মারধরও করেছে। তা আমাদেরও বাংলাদেশের সমস্ত মানুষ সচেতন হওয়া উচিত। আমি চরমনায় পীর সাহেবের সাথে, চরমনায় পীর সাহেবের ডাইনে বামে লোকদের সাথে আমার সকালে ফজরের নামাজের পরই দেখা হয়। আমি তাদেরকে বলেছি যে আপনারা নমনীয় হন। আপনি একজন পীর সাহেব, আপনার ওয়াজ মাহফিল হইলে আমি নিজেও যাই গোপনে, মানে প্রকাশ্যে না, আমি গোপনে সাধারণ ভেষ ধইরা, মানে পাঞ্জাবি পরে নরমাল কাপড় চুপড়ে আমি সেখানে ওয়াজ শোনার জন্য যাই। কবরের ওয়াজ করে, কবরের ওয়াজটা আমার কাছে খুবই ভালো লাগে, তা কাজেই আমি ওনার ওই ওয়াজ গুলায় যাই। এখন ওনাকে আমি বলেছি, সরাসরি পীর সাহেবকে বলেছি, আমি কিন্তু চরমনায় পীর সাহেব যখন ভারতে যেতে পারতেছেন না, আমি নিজে ওনাকে ভারতে পৌঁছে দিয়েছি। এই বর্তমান পীর সাহেবকে বেনাপোলেও কিন্তু আমার অফিস আছে, ওখান থেকে ওনাকে গিয়া সকালবেলা ফজর নামাজে পারে দেশি মুরগির রোস্ট টোস্ট ইত্যাদি খাওয়াইটে কমপ্লিট করে ওনারা আমি কিন্তু ইন্ডিয়ায় দিয়ে আসছি, মানে বৈধভাবে। কাজী ওনার সাথেও কিন্তু আমার সম্পর্ক ভালো, ওনার বাবার সাথে ভালো, ওনাদের কয় ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভালো। কিন্তু ওনাদেরকে বারবার বলা হয়েছে যে আপনারা শান্ত হন, আপনারা সভ্য হন, আপনারা শান্তিময় পরিবেশে থাকেন। আমাদের আত্মীয় স্বজন, আমাদের আপনজন আপনার মুরিদার হয়েছে, আপনি কবরের বয়ানটা আমার কাছে খুবই মজা লাগে, কবরের বয়ানের সাথে থাকেন। আপনি যখন ওই কবরের বয়ান করবেন, যারা খারাপ আছে তারা কবরের ভয়ে ভালো হয়ে যাবে। কাজী আমি যদি একজন শান্তিময় কথা না বলি, আমি যদি আমার মুখ থেকে যদি হুঙ্কারের আওয়াজ আসে, নরম দিলের মানুষ যারা ওরা পছন্দ করে না। এটা বাস্তব ভাইয়া, আপনি দেখবেন আমরা 10 জন লোক একাত্রে রওনা করেছি। এখন ধরেন সেখানে আপনারা প্যান্ট শার্ট পরা কিছু লোক আছে না, আমরা 2-3 জন হুজুর আছি। এখন আমাদের বিনয়, আমাদের কথাবার্তা, আচার আচরণ আপনারা জীবনও কল্পনা করেন নাই এমন আমরা আচার আচরণ, আমাদের নাস্তা পানি, আপনাদের খেদমত, হয়তো একটু আপনার জুতারা যদি আগাই দিয়ে আপনাদের আশ্চর্য লাগবে যে হুজুরেরা আমাদেরকে এত বিনয় করলো। না, আমি হুজুর আমি একটু নামাজ, আর এক হুজুরের কাছে, হুজুর আমার একটু শিখাবে সুরা শিখান, কিরাত শিখান, আমি একটু নামাজ শিখি। বিনয়, এই দেশে বিনয় ছাড়া কোনো পিসা বাগাইতে পারে। এখানে সারসিনার পিসা হুজুর আছেন, বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ পীর হইল সারসিনার পীর সাহেব, ফুরপুরার পীর সাহেব, জৈনপুরের পীর সাহেব, মোকামিয়া পীর সাহেব, নেসারাবাদের হুজুর। এই সমস্ত আলেমরা হুঙ্কার দিচ্ছেন না, আপনি একাই ফট করে একটা হুঙ্কার দিয়া দেশ মাঠ গরম করে দিবেন, এটা কিন্তু সঠিক না। আর একটা জিনিস বুঝতে হবে ভাইয়া, রাজনীতির মাঠে আসলে কিন্তু মায়ের খেতে হয় ভাই। এই রাজনীতি করতে হলে মায়ের খেতে হবে, মায়ের দিতে হবে, এইটাই ভাবে দুনিয়া পা চলে ভাই। এখন কথা হলো সিটি কর্পোরেশন নির্বাচনে চরমনায় পীর সাহেবের ভাইকে দাঁড়া করাইয়া দিল, সেখানে একটা দুর্ঘটনামূলক তার গায়ে হাত দেওয়া হয়েছে, আইন ব্যবস্থা নিবে। কিন্তু তার হাত দেওয়া হয়েছে এই জন্য এরকম না, এমন কোনো কিছু হয় না যে কোরআনের আয়াত কোনো সেখানে কুফরি করছেন, হয়ে গেছে ভুল করেছেন,
বা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সে দুঃখ প্রকাশ করছেন, মাননীয় প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করছেন, জাতি দুঃখ প্রকাশ করেছেন, এবং যারা মেরেছেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তারা এখন জেলখানায় আছেন। আপনি রাজনীতি করতে হলে মারামারি হবেই। এখন তো বর্তমান সরকারের সংবিধান অনুযায়ী নির্বাচনটা সিটি কর্পোরেশন হয়েছিল, সেই নির্বাচনে তো চরমনাই পীর সাহেব গিয়েছিলেন। তাহলে আবার আপনি হুঙ্কারে বলতেছেন অবৈধ সরকার, অবৈধ সরকার। আপনার মুখ থেকে এই কথা সাজে না।